কিন্তু যদি এক পাগল কবি কোনোদিন কাউকে খুঁজতে বের হয়, কেমন হয়? মিল্কওয়ে গ্যালাক্সির সর্পিল চৌকোনে যদি তোমাকে যাই খুঁজতে, কিংবা যাই এই গ্যালাক্সি ছাড়িয়ে ভিন্ন নতুন কোনো গ্যালাক্সির ছায়াপথ ঘুরে, ব্রহ্মাণ্ডের প্রতিটি সীমা পরিসীমা অতিক্রম করে যদি পুনরায় ফিরে আসি আমাদের সৌরজগতে, খুঁজতে থাকি বুধে, শুক্রে, মঙ্গলে, শনিতে কিংবা বৃহস্পতি এবং এর উপগ্রহে, এরপর যদি চলে যাই চাঁদে, এসে এর শেষ প্রান্তকে অতিক্রম করে ফেলি, তবু আমি তোমাকে সেখানে খুঁজে পাবো না, তোমাকে খুঁজে পাওয়া সম্ভব না। এরপর যদি ফিরে আসি পৃথিবীতে, যদি সন্ধানে বের হয়ে পড়ি তোমার স্বরূপের, খুঁজতে থাকি তোমাকে সেই সুদূর আল্পস পর্বতের শৃঙ্গে, প্রতিটি চূড়ায়, প্রতিটি পর্বতের এপার থেকে ওপার, পুরো পাহাড়ের যদি তন্ন তন্ন করে খুঁজি, তবুও আমি তোমাকে খুঁজে পাবো না। শেষে ব্যর্থ হয়ে যদি ফিরে এসে খুঁজতে থাকি হিমালয়ের ধবধবে সাদা বরফগুলোর মাঝে, যদি এই হিমালয় থেকে উৎপন্ন 105টির বেশি নদীর মাঝে তোমায় খুঁজতে থাকি, তবুও আমি তোমার হদিশ পাবো না। সেখান থেকেও ব্যর্থ হয়ে যদি আমি তোমায় খুঁজতে থাকি চীনের মহান প্রাচীরের নিচে, কিংবা তাজমহলের বদ্ধ 22টি দরজার পিছনে, সবশেষে মিশরের সবগুলো পিরামিডের রহস্যের মধ্যে, এরপর চলে যায় ব্যাবিলন, পেরু, তুরস্ক, মেক্সিকো, গ্রিস, কিংবা সবখানে, এবং তোমায় পাগলের মতো খুঁজি, ঠিক যেভাবে ছেলেহারা মা তার সন্তানকে খোঁজে, তবুও আমি তোমায় খুঁজে পাবো না। এই একরাশ ব্যর্থতার গ্লানি নিয়েও আবার যদি তোমায় খুঁজতে বের হই হানাদা এই পৃথিবীর ফুসফুসে অ্যামাজন জঙ্গলে, যদি আকাশকে আর আকাশের মেঘগুলোকে জিজ্ঞাসা করি তোমার কথা, কেউ দিতে পারবে না তোমার সন্ধান। যদি মেঘ থেকে বয়ে পড়া বৃষ্টিতে আবার তোমায় খুঁজি, যদি ঝর্ণা, নদী, নালা, মহাসাগরের সবচেয়ে গভীরে যেতে পারি, হয়তো পুরো পৃথিবী ঘুরে তন্ন তন্ন করে 108টি নীল পদ্মা আমি খুঁজে আনতে পারবো, হয়তো দৈত্যের হাত থেকে রাজকুমারীর প্রাণ ভ্রমরও ছিনিয়ে আনতে পারবো, তবু আমি তোমায় খুঁজে পাবো না। যদি কৈলাস ঘুরে, বৃন্দাবন হয়ে, কাশ্মীর ছাড়িয়ে সুদূর নিউ ইয়র্ক আর প্যারিস ভ্রমণ করে আবার যদি বাংলাদেশে এসে পৌঁছাই, যদি নেমে পড়ি ঠিক সেই জায়গায় যেখানে বসে কবিতা হচ্ছে লেখা, তবুও সবাই জেনে রাখুক আমি তোমায় খুঁজে পাবো না। সব ব্যর্থতার পর যদি আরেকবার চেষ্টা চালাই, আরেকবার তোমায় খুঁজে বের করার, যদি দৈব বলে এতটাই ক্ষুদ্র হয়ে যায় ঠিক যেন পিঁপড়া, এরপর যদি জিজ্ঞাসা করি তাদের কাছে তোমার কথা, এরপরও যদি জিজ্ঞাসা করি তাদের কাছে তোমার কথা, তারাও আমাকে তোমার কথা বলতে পারবে না। যদি এই ক্ষুদ্র হতে থাকা ক্রমাগত বাড়তে থাকে, যদি অণু ছাড়িয়ে পরমাণুর আকার ধারণ করি, এরপর যদি তোমায় খুঁজতে থাকি প্রত্যেকটি মৌলের নিউক্লিয়াসে, নিউট্রনে, এরপরও আমি জানি তবুও তোমাকে খুঁজে পাবো না। এই ক্ষুদ্র হওয়া ক্রমান্বয়ে বাড়তে থাকে, যদি পৌঁছে যায় কোয়ার্ক, পার্টিকেল আর ওয়েভের পর্যায়ে, এবং সর্বশেষে পৌঁছে যায় প্লাঙ্কের পর্যায়ে, তবুও আমি তোমায় খুঁজে পাবো না। যদি নিউটনের গ্র্যাভিটি ল, আইনস্টাইনের রিলেটিভিটি, কোয়ান্টাম মেকানিক্সের সব থিওরিকেও আমি বুঝে যাই, আর তোমাকে সেখানে খুঁজতে থাকি, এবং খুঁজতে খুঁজতে একসময় ফিজিক্স ও কেমিস্ট্রির সব লকে ভুল প্রমাণ করে ফেলি, আমি জানি তবু আমি তোমায় খুঁজে পাবো না। এসবের কোথাও কিছুতেই তোমাকে খুঁজে পাওয়া সম্ভব নয়। তবে শুধু একটি স্থান ব্যতীত, একটি জায়গা ব্যতীত, একটি সৃষ্টির নদীর গভীরতা ব্যতীত বাকি সব জায়গায় খুঁজতে যাওয়া ব্যর্থতা ছাড়া কিছুই নয়। তুমি নেই পৃথিবীর, এই মহাবিশ্বের, এই জগতের কোথাও। তুমি নেই এই পৃথিবীর, এই মহাবিশ্বের, এই জগতের কোথাও। তুমি এমন এক স্থানে আছো যেখানে কেউ তোমাকে দেখতে পাবে না। তুমি হে কাঠগোলাপ আছো আমার মাঝে, আমার ভিতরে, আমার সত্তা, আত্মা, অস্তিত্বে। তাই তোমাকে এই পৃথিবীর কিছুতে খুঁজে লাভ নেই। এই পৃথিবীর সব আঁখি যেখানে নিষ্ফল, এমনকি আমার আঁখিও, তুমি সেইখানেই আছো।